আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি, তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবে। তো তাকে, এটা তো একটা চাঞ্চল্যকর ইস্যু ছিল, প্রথমে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল। তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী সংস্থা এটা নিয়ে কাজ করবে। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির র্যাব 14 ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গত 6 মে 2026 খ্রিস্টাব্দ ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তো তাকে, এটা তো একটা চাঞ্চল্যকর ইস্যু ছিল, প্রথমে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল। আমরা তাকে অ্যারেস্ট করলাম, তদন্তের স্বার্থে যদি আরো কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী সংস্থা এটা নিয়ে কাজ করবে। আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি, তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবে। তদন্তের স্বার্থে যা যা করা দরকার আমরা কিছুক্ষণের মধ্যেই এই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব। আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। থানা শরণাপন্ন হন এবং সাইবার সংক্রান্ত যে নির্দেশনা আছে আইনে, ওইভাবে যদি তিনি আইনানুগ সহযোগিতা আমাদের কাছে চান, র্যাব অবশ্যই তাকে সহযোগিতা করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওনারা মানে আইনের আশ্রয় না নিয়ে ওনারা ভয় পান, কিংবা আমি সাজেস্ট করব যে যারা এই ধরনের ভুক্তভোগী তারা অবশ্যই যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিনিসটা প্রকাশ করে এবং আমাদের কাছে ডিটেলস নিয়ে আসলে আমরা তাকে আইনি সহায়তা দিতে বাধ্য এবং দিব।